আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। পথ দেখাও মা, পথ না দেখালে আমি কিন্তু এখান থেকে নড়বো না। আমি বুঝতে পারছি না তুই কিসের ভিত্তিতে এই কথাটা বলছিস। আমার কথা না হয় ছেড়েই দিলাম, তুই রত্নার কথাটা একবার ভাব। আরে ওর একটা জীবন আছে, ভবিষ্যৎ আছে। একটা কথা শোন, এই ভুবনপুরে আমাদের আর কিছু নেই। কি বলছো বাবা? এই ভুবনপুরে সবকিছু আছে, এই ভুবনপুরের মানুষ আমরা। আর কেন আমরা পালিয়ে যাব? মিথ্যে অপবাদ নিয়ে গায়ে মেখে সেটা নিয়ে আমরা পালিয়ে কেন যাব? শোনো, যদি একবার পালিয়ে যায় না বাবা, তাহলে কিন্তু ওই অপবাদ, ওই ভয় সারা জীবন আমাদের তাড়া করে বেড়াবে। তার থেকে ভালো আমরা মাথা উঁচু করে বাঁচবো, সিদ্ধারা সোজা করে বাঁচবো, লড়াই করবো। শোন, জীবনে না আমি এসব পেয়ে গেছি, আমি আর এগুলো পেতে চাই না। পেতে চাই না। কেউ অপমান করতে পারবে না বাবা, কেউ না, কেউ কিচ্ছু করতে পারবে না আমার বোনদের। আর যদি কেউ কিছু করার চেষ্টা করে, আমি বলছি, আমি ঢাল হয়ে দাঁড়াবো তোমাদের সামনে। আমাদের মাথার উপর মা ভুবনেশ্বরীর আশীর্বাদ আছে। আশীর্বাদ? হ্যাঁ। কিসের আশীর্বাদ? ওই আশীর্বাদ থাকলে আজকে এই ঘটনাটা ঘটতো? বাবা, যা কিছু হয়েছে তা যদি মা ভুবনেশ্বরীর ইচ্ছে হয়ে থাকে, তাহলে এই বিপদ থেকে উনি মুক্ত করবেন। আর যদি সত্যি সত্যি এরকম কোনো ব্যাপার থাকতো যে এই গ্রাম থেকে বেরিয়ে যেতে হবে, তাহলে উনি কিন্তু এই আওয়াজ দিতেন আমাদেরকে। দেননি তো। আমি যাচ্ছি, আমি এখনই যাচ্ছি, আমি মায়ের কাছে যাচ্ছি। আজকেই আমি সব কটাকে শেষ করে ফেলতাম বাবা। এই ভুবনপুরে সোমেশ্বর দত্তর পরিবারের চিহ্ন পর্যন্ত থাকতো না। তুমি কিসের জন্য আমাকে আটকালে বলো তো বাবা? কোথায় যা হচ্ছে? একটু কাজ আছে, বেরোচ্ছি। ওই কাজ আছে মানে? আজকের পর থেকে এই বাড়ির চৌকাঠের ওই পারে যেন তোর পা না পড়ে। যদি পাটা পড়ে তাহলে তোর পা ভেঙে তোকে এই ঘরের মধ্যে ফেলে রাখবে। বাবা, এসব কি হচ্ছে নাকি বাবা? তোমরা কি আমাকে এখন গৃহবন্দী করে রাখবে? তোমার অবাধ স্বাধীনতা দিয়েছিলাম, কলকাতায় ডাক্তারি পড়াতে পাঠিয়েছিলাম, কিন্তু তুই ফিরে এসে একটা নির্লজ্জ বেহায়া হয়ে। আরে নির্লজ্জ বেহার বীজ তুমি তোমার মার মতো বহন করে দিয়েছো। তারপরে কি হয়েছে? বিয়ের পর থেকে যে আমার চোখের দিকে দেখাতে পারতো না, সে এখন আমার চোখে চোখে কথা বলে, মুখে মুখে তর্ক করে। আমি এমন কোনো অন্যায় করিনি যাতে আমার আয়নায় নিজের মুখ দেখতে লজ্জা হয়। লজ্জা আছে নাকি তোমার শরীরে লজ্জা? আমাদের এই পরিবারের যারা শত্রু, তাদের সঙ্গে তুমি আর তোমার মা হাত মিলাও, ওদের বাড়িতে যাও কথা বলতে। আমি জানি আজ সময় তুমি কি বলতে গেছিলে। আমি এখনো বলছি বাবা, ওর বাড়ির থেকে বেরোনোটা বন্ধ করে দাও। না, ওসব করলে হবে না। ওর বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগটা বন্ধ করে দিতে হবে। ওর মোবাইলটা কেড়ে না। দাদা ছেড়ে দে। দাদা দাদা, তুই আমার গায়ে হাত দিবি না। দাদা ছেড়ে দে। আর একখান কাজ বাকি আছে। কি গো, তোমার মোবাইল খান কোথায়? আমারটা ঘরে আছে, চার্জে দিয়েছি। ও, চার্জে দিয়েছো? ঘরে আছে? ঠিক আছে, আমি দেখে দিই ফুল চার্জ হলো কিনা।
যেভাবে মা ভুবনেশ্বরীর পুজো দেয় তার কেউ দিতে পারে না। আর হবে না কেন? এই ভুবনপুরে সোমের মতো বড় ভক্ত আর কেউ আছে নাকি? ঠিক কথা বলেছ। না হলে ওই মায়ের চতুর্দোলা যা এত বছর ধরে শুধুমাত্র সোমই তুলতে পারে, আর কেউ তুলতে পারে না। এটা মায়ের আশীর্বাদ ছাড়া কেউ তুলতে পারে না। একদম ঠিক কথা বলেছো। জয় মা ভুবনেশ্বরী জয়। জয় মা জয় ভুবনেশ্বরীর মা। জয়। জয় মা, জয় মা। মা, মা আমাদেরকে এত কষ্ট কেন দিচ্ছ মা? বলো না। আমার 4 বোন, আমার বাবা, ওরা যে বড় কষ্টে আছে মা। তোমার এই ভক্ত অনেক কষ্টেতে আছে মা, তাই তোমার কাছে অনেক আর্জি নিয়ে এসেছি মা। আমাদের এই কষ্ট থেকে উদ্ধার করো মা। আমি তো তোমার রোজ পুজো করি, নিত্য পুজো করি, নিষ্ঠা ভরে করি। ওই পার্বণ পুজোর সময় যেমন করে আনন্দ করতে আসে লোকে, সেরকমভাবে তো পুজো করি না। আচ্ছা মা, জীবনে কখন আমি তোমার কাছে কিছু চেয়েছি? কখনো বলেছি আমার মান, যশ, অর্থ, খ্যাতি, বৈভব এসব দাও? কখনো চাইনি। আজ মন খুলে চাইছি মা, আমাদেরকে আশীর্বাদ করো, আমাদের এই কষ্টের হাত থেকে বাঁচাও। আমরা এই ভুবনপুর ছেড়ে কোথাও যেতে চাই না। ওরা বলেছে যে আমাদেরকে নাকি এই ভুবনপুর থেকে বার করে দেবে। আমার 4টে বোন, আমার বাবাকে নিয়ে আমি কোথায় যাবো বলো? আমি তো তোমায় নিত্য পুজো করি। তোমার এই নিত্য পুজো করা তোমার এই সন্তানকে বঞ্চিত করো না। আমিও কিন্তু ততক্ষণ এখান থেকে যাব না মা। তোমার জবাবের অপেক্ষায় আছি। পথ দেখাও মা। পথ না দেখালে আমি কিন্তু এখান থেকে নড়বো না। একটি বারের জন্য নড়বো নাই, আমি বলে দিলাম।